যে গোবর নিয়ে ভারতীয়দের গর্বের শেষ নেই, সেই নোংরা গোবরই এখন বদলে দিচ্ছে দেশটির অর্থনীতির চাকা। মরুভূমিতে খেজুরের ফলন বাড়াতে এই গোবরই এখন হয়ে উঠেছে তুরুপের তাস। শুধুমাত্র গোবর বেচেই ভারত 2023-24 সালে আয় করেছে 400 কোটি টাকারও বেশি। সাধারণ চোখে যা কেবলই বর্জ্য, আন্তর্জাতিক বাজারে তাই এখন মহামূল্যবান পণ্য। অবিশ্বাস্য মনে হলেও সত্য, মধ্যপ্রাচ্যের মরুভূমির দেশগুলো এখন জাহাজ বোঝাই করে ভারত থেকে কিনছে শত শত টন গোবর। মূলত জৈব কৃষিতে বিপ্লব ঘটাতে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদির মতো দেশগুলো এই আমদানিতে ঝুঁকছে। মরুভূমির বালিতে রাসায়নিক সার দ্রুত কার্যকারিতা হারালেও এই প্রাকৃতিক সার মাটির পানি ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় কয়েক গুণ, যা খেজুর বাগানগুলোর উর্বরতাও ধরে রাখে। শুধুমাত্র খেজুর বাগানই নয়, বিভিন্ন শাকসবজি চাষেও ব্যবহৃত হয় এই সার। বর্তমানে আন্তর্জাতিক বাজারে 1 কেজি শুকনো গোবর বিক্রি হচ্ছে প্রায় 30 থেকে 50 টাকায়। এমনকি উন্নত মানের কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট হলে এর চাহিদা থাকে আরও তুঙ্গে। আমাদের ভিডিওগুলো বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ হাসিবুল, ফেনী থেকে দেখছেন আব্দুল্লাহ আল মাসুম, সাকিব আহমেদ দেখছেন বরিশাল থেকে, মোহাম্মদ মনির হোসেন দেখছেন কিশোরগঞ্জ থেকে এবং সৌদি আরব মদিনা থেকে দেখছেন আলামিন হাজি। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভারতে থাকা বিশাল গবাদি পশুর মজুদকে কাজে লাগিয়ে এরই মধ্যে বড় বড় চালান বিদেশে পাঠানো শুরু হয়েছে। বাংলাদেশের পশুপালন খাতকেও যদি সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণের আওতায় আনা যায়, তবে খুলে যেতে পারে বৈদেশিক আয়ের এক বিশাল দুয়ার।